আজ আমি লাচ্চা বানানোর জন্য 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দা এখানে নিয়েছি, আটা নয় বা চালের আটাও হবে না, এখানে শুধুমাত্র ময়দাই লাগবে। তো নেওয়ার পরে আমি দুটো জায়গায় নিয়েছি 2 কাপ করে। তার কারণ হচ্ছে একটা সাদা করব আর একটা রঙিন করব। তো এখানে তার সঙ্গে আমি সামান্য চিনি দিলাম আর লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে জল দিয়ে এটাকে ভালোভাবে ডো করে নিতে হবে। তো আমি এখানে কালারিংটা মিশিয়ে একটু গুলে নিলাম একটা বাটিতে। দেওয়ার পরে অবশ্যই এটা ফুড কালার, তো দেওয়ার পরে আমি রেড কালার দিয়েছি এখানে। তো এগুলো আমি ডো করে নিয়ে প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখলাম। 10 মিনিট পরে ফিরে এসে দেখি, তারপরে আবারও ভালোভাবে একটু হাতে করে সেরে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে 3টে আমি কেটে নিয়েছি। কেটে মাঝখান থেকে ফুটো করে নিয়ে আমি এখানে সাদা তেল সঙ্গে বাটার আর দেব, এখানে বাটার দিয়ে দিচ্ছি। তবে বাটারের পরিমাণটা আমি এখানে 2 চামচ দিয়েছি। আর কর্নফ্লাওয়ার এটাও 2 চামচ, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, তা নইলে এটা তেমন ভালো হবে না। তাই আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে লেচি কেটে রেখেছি আর মাঝখান থেকে গোল করে রেখেছি সেগুলো এর মধ্যে ডুবিয়ে দিলাম। তো এইগুলো প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে খুবই ভালো হবে, তাহলে কি ভিতরে ভালোভাবে এই তেলটা ঢুকে যাবে। তো এইভাবে পাকিয়ে পাকিয়ে বড় করে নিয়ে মানে পাকিয়ে রাখতে হবে বড় করে নিয়ে। তো এইভাবে প্রত্যেকটা করে আবারও সেই তেলে ডুবিয়ে রাখতে হবে। তো এইভাবে করে অনেকটা পাক দিতে হবে। তো আমি এখানে বেশি পাক দিচ্ছি, আমি এখানে বেশি পাক দেব না। এখানে দেখি মোটা করে বানিয়ে কেমন হয়, তাই আজকে আমি মোটা করেই বানিয়ে দেখছি। তো এভাবে করে আমি তেলটা গরম হয়ে উঠবে, তখন আমি এর মধ্যে ছেড়ে দেব। তো খুব সহজ এই বাড়িতে এইরকম লাচ্চা সেমাই বানানো। আর যদি পারেন আপনারাও বানিয়ে ফেলবেন। সামনে তো ঈদ, তাই ঈদের জন্য এই রেসিপিটা খুবই জরুরি। যদি কেউ বাজারে না কিনতে চান তাহলে বাড়িতেই চটপট এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি এর পরের দিনকে আবারও অনেক সরু সরু করে সুতোর মতো কীভাবে হয় সেটাও দেখিয়ে দেব। তবে